বলছেন এই বউয়ের কারণে আমার বেটা ফজরের জামাত ধরতে পারে না, এই বউয়ের কারণে আমার বেটা রাইট টাইমে গোসল করতে পারে না, এই বউয়ের কারণে আমার বেটা জোহরের নামাজ যখন খাড়ো হবে তখন আসবে, সুন্নাত নামাজ পড়ার তার সময় মিলে না, এই বউটার কারণে আমার বেটা সালাম ফিরা যখন হয়ে যায় তখন মসজিদে বসে বসে 15 মিনিট 20 মিনিট জিকির আজকার কিছু করে না, সালাম যেমনি ফিরা হয়ে গেল ধুক করে দৌড়ে বাড়ি চলে গেল। কেন? যে তার নেশাই লাগা আছে বউ আর বউ, বউ আর বউ। আমি দেখতে পেলাম এই বউটার কারণে আমার বেটার ঈমান নষ্ট হয়ে যাচ্ছে, তার জন্য আমি তাকে তালাক দিতে বলেছিলাম। খবর গেল আব্দুর রহমানের কানে যে তোমার এই ব্যবহার শুরু হয়েছিল কি? উনি ইনকার করলেন না, উনি বললেন জি খানিকটা হয়েছে এরকমই। তো নতুন স্ত্রী পেতে গেলে সবারই এরকম হয়, তো এটাকে আমি সারিয়ে নিব। আমি চেষ্টা করতাম, তো আমার বাবা বউটাকেই সরিয়ে দিলেন। শেষে আবু বকর সিদ্দিক কয়েকদিন পর আবার নিজের ছেলেকে বলছেন, আব্দুর রহমান যাও বেটা বউটাকে ফিরিয়ে নিয়ে চলে এসো। তাহলে এক তালাক দেওয়ার পরে স্ত্রীটাকে 90 দিনের মধ্যে মধ্যে যদি ফিরিয়ে নেওয়ার ইচ্ছা জাগে তো ফিরিয়ে নেওয়া যায়। 10 থেকে 15 দিন গত হলো না, আবার স্ত্রীটাকে ফিরিয়ে নিয়ে এসে স্বাভাবিক জীবনে তিনি ফিরে আসলেন। আমি আপনাকে ঘটনাটা কেন শোনালাম? এই জন্য শোনালাম যে দিন আর আপনার মাঝখানে যদি কোনো জিনিস এমন এসে দাঁড়িয়ে যায় যে জিনিসটা আপনার ঈমানকে নষ্ট করে দেবে, তাহলে আপনি ঈমানকে প্রাধান্য দিয়ে জিনিসটাকে ওখান থেকে সরিয়ে দেন যে না এটার পিছনে আমি দৌড়াবো না, এটাকে পেতে গেলে আমার ঈমান আমার কাছ থেকে হাতছাড়া হয়ে যাবে। তো সব থেকে বেশি শত্রু বড় কে আমাদের মধ্যে? তো আমাদের আওলাদ এক, আর তারপরে আর কে? তো আমাদের আওলাদের পরে পরে কিছু কিছু স্ত্রী হচ্ছে আমাদের ঈমানের দুশমন, ওরা আমাদের ঈমানকে বরবাদ করে দেয়। সেক্ষেত্রে কি করতে হবে? যদি এমনটাই দাঁড়ায় যে স্ত্রী আমাদের ঈমানকে নষ্ট করছে, তখন যদি কথা আপনাকে ভারী লাগে শুনতে যে স্ত্রী কোনোদিন আমার ঈমানকে লুটতে পারে, তো কেন বললাম ঘটনাটা? একটা সহি দোয়া আছে, একটা সুন্দর দোয়া আছে, আমি দোয়াটা পড়ছি আর পড়ার পরে তর্জমা করে দিচ্ছি আর দেওয়ার পরে আপনাকে জিজ্ঞেস করছি এই দোয়াটা কেন এলো দুনিয়াতে, কেন এলো? নবীজি দোয়া করতে বলেছেন, কি বলে? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জারিস সুএ ওয়া যাওজিন ইউশাইয়িবুনি ক্বাবলাল মাশিবে ওয়া মিন ওয়ালাদিন ইয়াকুনু লি রাব্বা। কি তরজমা? হে আল্লাহ তাআলা, আমি তোমার কাছে পানা চাইছি এমন পড়োশি থেকে যে পড়োশিটা আমার নিদকে হারাম করে দেয়। আয় আল্লাহ, আমার পড়োশি যেন জালিম না হয়, আমার পড়োশি যেন আল কাটা না হয়, আমার পড়োশি যেন আমার সাথে শত্রুতায় মেতে না থাকে, এই রকম পড়োশির হাত থেকে আমি তোমার কাছে পানা চাইছি। এক। তারপরে তিনি বলছেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন যাওজিন ইউশাইয়িবুনি ক্বাবলাল মাশিবে। আল্লাহ তুমি এমন বাড়িওয়ালি আমাকে দিও না যে বাড়িওয়ালিটা আমার চুল পাকার বয়স হবে না তার আগে আগেই আমার মাথার চুল পাকিয়ে দেবে, যে বাড়িওয়ালিটা চুল পাকার বয়স হবে না তার আগে আগেই আমার দাড়ি পাকিয়ে দেবে। তাহলে যেই বাড়িওয়ালি সময়ের আগে আমার মাথার চুল পাকিয়ে দেয়, আমার থুথুনির দাড়িগুলোকে পাকিয়ে দেয়, এমন বাড়িওয়ালি তুমি আমাকে দিও না, এর হাত থেকে তুমি আমাকে পানা দাও। আর আমি তোমার কাছে পানা চাইছি এমন বেটা থেকে যেই বেটাটা আমার বেটা হয়ে না থেকে বেটাটা আমার মালিক হয়ে যাবে, অথচ আমি বেঁচে আছি 20 বিঘা জমির মালিক, আমি মালিকানা করতে পারবো না, আমার বেটা আমার উপরে মালিকানা করবে, সে হবে আমার রব মানে মালিক, আর আমি হব তার অধীনস্থ, আমি হব তার তাবেদার। এইরকম যদি বেটা হয়ে যায়, আল্লাহ এমন বেটা থেকে তোমার কাছে পানা চাইছি। এমন যদি বিবি হয়ে যায়, তাহলে আমি এমন বিবি থেকে তোমার কাছে পানা চাইছি। আর পড়োশি যদি এমন হয়ে যায়, তাহলে আমি তোমার কাছে এমন পড়োশি থেকে পানা চাইছি। আপনি বলেন যে যদি স্ত্রী বদমিজাজের না হয়, ঈমান লুণ্ঠনকারী না হয়, তাহলে নবীজি এই দোয়া কেন শিখালেন আমাকে আর আপনাকে? যে আল্লাহ
আমার চুল দাড়ি পাকার টাইম হবে না, তার আগেই চুল পেকে যাবে, দাড়ি পেকে যাবে। কার কারণে? তো বিবির কারণে। বিবির কারণে মানে কি? বিবির জ্বালাই, বিবির ঠেলাই, বিবির চাপে। এই কারণে যদি আমার মাথাটা সবসময় বোঝা হয়ে থাকে, তো তাহলে চিন্তিত মানুষ বেশি চিন্তা করতে গেলে কি হবে? ওয়াকালে চুল দাড়ি সব পেকে যাবে। তো কে পাকালো? তো বাড়িওয়ালিতে পাকালো। এমন বাড়িওয়ালি আল্লাহ তুমি দিও না। আপনি বলবেন যে ও আবার কি করে আমাকে ঝামেলাতে ফেলতে পারে। খেয়াল করুন আমার দিকে, আমার দিকে খেয়াল করুন। আর ডান দিকে আমি অতটা দেখছি না, মা খালারা হয়তো কথাগুলোকে শুনছেন। শেষ জামানায় এতটাই হায়া নষ্ট হয়েছে মানুষের যে দুটা ছেলের মা, 23 বছর বয়সের এক নারী, একটা বেটার বয়স হচ্ছে 5 বছর আর কোলের বাচ্চাটার বয়স হচ্ছে 2 থেকে 2.5 বছর। এই 2 বছরের বেটা আর বেটিকে রেখে দিয়ে ওর বাড়িতে বিয়ে খেতে এসেছিল 10 কিলোমিটার দূর থেকে কোনো এক ভদ্রলোক। তার সাথে কথাবার্তা বলতে বলতে লাইন ঘাট হয়ে গেছে। এবার বাড়িটাকে ছেড়ে দিয়ে বাচ্চা দুটোকে ফেলে দিয়ে টন 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 করে হাঁটতে হাঁটতে চলে গেছে স্ট্যান্ডে বাস ধরে ওই ভদ্রলোকের বাড়ি গিয়ে হাজির। কথাবার্তা ফোনে হয়েছিল যে তুমি যদি আমার বাড়ি চলে আসো বা আমাকে গ্রহণ করো তো আমি তোমাকে গ্রহণ করে নিতে রাজি আছি। যে ভদ্রলোক এ কথাটা বলছে তার স্ত্রী আছে এবং তার 2টা ছেলে আছে। 2টা ছেলের মা 2টা ছেলেকে রেখে দিয়ে চলে গেল 2 ছেলের বাপের কাছে। হাঙ্গামা হলো, থানাতে বিচার এলো, 2 পক্ষের লোক এলো। থানাতে বাচ্চা দুটাকেও নিয়ে আসা হয়েছে যে পুলিশকে, দারোগাকে বলবে এই দেখেন এই বাচ্চা দুটাকে ছেড়ে এই মেয়েটা পালিয়ে গেছে। তো এখানে যে বসে আছে 2 আসামি আর অন্যান্য লোক, তো ছোট ছেলেগুলো কি বুঝে যে আমার মা পালিয়ে এসছে? ছোট বাচ্চাটা কাঁদতে কাঁদতে যে ওর মার কাছে যে কাঁদছে আর কাঁদতে কাঁদতে কইছে, কাল থেকে আমি তোকে খুঁজছি, আমি ভাতটা খাইনি কিছু। তো ছোট ছেলে তো কাঁদবে যে কালকে থেকে তোকে আমি খুঁজছি, তুই কোথায় গেছিলি আম্মা? তো মার কাছে ছেলে দরদ দেখাতে গেল। তো মা করলো কি, টুটিখান এমনি করে ধরে একটু জোর করে ধাক্কা দিয়ে দিল। ওর ভাইয়ের কাছে, 5 বছরের ভাইটার কাছে গিয়ে হুড়মুড়িয়ে গিয়ে বাচ্চাটা পড়ে গেল। ওর জানে একটুকু দয়া লাগে না যে এই 2টা আমার ছেলে। কিসের জন্য দয়া হারালো? নতুন যেটা স্বামী হবে তার মোহাব্বতে এত ডুবেছে আর আন্ধা হয়েছে যে তার নাড়ি ছিঁড়ে যে বাচ্চা 2টা পয়দা হয়েছে তার উপরে তার গতি পরিমাণে মায়া মমতা কিছুই বাকি নাই। শেষে কি হলো? শেষে বিবাহ হয়ে গেল। 2-3টা লোক আপনারা বলেন তো আল্লাহর ওয়াস্তে যে এই যে বিয়ে হয়ে গেল 2 দিনের মাথা 3 দিনের মাথাতে, এই বিবাহটা ঠিক হলো? জায়েজ হলো? এই বিবাহটা জায়েজ হলো? জায়েজ হলো না। কেন হলো না? যতক্ষণ পর্যন্ত কোন স্ত্রী নিজেকে খোলা করে নিয়ে 1 মাস ইদ্যত না কাটাবে অথবা তার পুরুষ তাকে তালাক দিবে, তালাকের পরে 90 দিন ইদ্যত না কাটাবে, ততদিন ওই মেয়ে ছেলেটি অন্য কোনো স্বামীর কাছে যেতে পারবে না বিবাহ করে। তার জন্য হারাম, এটা হারাম। আর শুনেন, আপনারা আমার বাপের তুল্য আছেন আর ডান দিকে সব মায়ের জাত আছে, আমি সবারই সম্মান করি। সহি হাদিসে লেখা আছে, সহি হাদিসে লেখা আছে কোন মানুষ যেন পরের জমিতে সেচ দিতে না যায়। এর মানেটা কি? অত্যন্ত ডিপে যেতে হবে, আপনাকে গভীরে যেতে হবে। সেচ দেওয়ার মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে বলেছেন এটা ভূমি, ভূমি মানে জমিন, আর এই জমিনে সেচ দেয় কে? তো তার স্বামী। তো জমিতে সেচ দিতে যেও না, তোমার নিজের জমিতে তুমি সেচ দাও। কেন? হতে পারে যে মেয়ে ছেলেটিকে তুমি আমার বলে আজকে নিয়ে এসেছো,
ইদ্যত কাটেনি, এই জমিটা অন্য কাউরি ছিল, আর এই জমিতে সেচ দেওয়া আছে, বীজ ফেলা আছে, আর এই বীজ থেকে গাছ বেরিয়ে আসতে পারে। সুতরাং পরের বীজ ফেলা জমিতে তুমি নিজের বীজ ফেলতে যেও না, না হলে বাচ্চাটা কার হবে আগামী দিনে তুমি তালকানা হয়ে যাবে। শেষে পরের বাচ্চাকে নিজের বাচ্চা বলে শালের তলে আদর করে নিয়ে বেড়াবে, অথচ এটা তোমার বাচ্চা নয়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কত বড় হিকমতের কথা বলেছেন। কি করে আমি বুঝবো এই জমিটা পরিষ্কার আছে? তার নিয়ম হলো মাসিক হওয়া। কোনো রমণীর যদি মাসিক হয়ে যায় তাহলে জানতে হবে পেটটা, রেহেনটা পরিষ্কার আছে। আর যদি মাসিক বন্ধ হয়ে যায় তাহলে জানতে হবে পেট পরিষ্কার নেই, পেটের ভেতরে বাচ্চা আছে। সুতরাং বেটা ছেলের বেলাতে তালাকের ক্ষেত্রে আল্লাহ তাআলা দয়া করেছেন। 90 দিন বিবিটা হাত ছাড়া হবে না বলে তুমি অন্য জায়গায় যাবে না। আর মেয়ে যদি খোলা করে নেই তো তাহলে 1 মাস গত হতে গেলেই একটা ঋতু আসবে, আর একটা ঋতু চলে আসতে গেলেই পরিষ্কার যে এই জমিতে কোনো বীজ ফেলা নেই, তখন তুমি তাকে বিয়ে করো। এখানে আল্লাহর শরীয়তকে বুড়ো আঙুল দেখালো কে? যে বিয়ে করছে সে ছেলে, আর যে বিয়ে করছে মেয়ে, দুজনই বুড়ো আঙুলকে দেখিয়ে তারা বিবাহ করে নিল। এটা বিবাহ নয়, জিন্দেগির মতো হারামের দরজাকে খুলে দেওয়া হলো। আপনি চিন্তিত নন? বলছে কেমন করে চিন্তিত? দুটা বাচ্চা বাপের কাছে কতক্ষণ থাকবে? রাতের বেলায় ছেলেটা কাঁদছে, মা, ছেলেটাকে চুপাবে বাপ, তো 2-3 করে চুপিয়ে চুপিয়ে পারে না। বাচ্চা ছেলে খালি মাকে খুঁজছে। তো বাপ কোনোদিন ছেলে মানুষ করতে পারে? 1-2 বুঝিয়ে টুঝে দেওয়ার পরে পাটাপাট গালে চড় মেরে দিচ্ছে। ছেলে দম ছেড়ে ছেড়ে কান্না করছে, আর বাপ বলছে আল্লাহ কোন ঝামেলায় পড়লাম, আল্লাহ কোন ঝামেলাতে পড়লাম। ছেলে মানুষ করা কত ঠেলা। তখনই বুঝতে পারা যাচ্ছে কার কারণে আমি ফিতনায় পড়েছি, বিবির কারণে। এখন দুটো ছেলেকে মানুষ করতে গিয়ে আমার চুল যেগুলো কালো ছিল সেগুলো সব সাদা হয়ে যাবে। তাহলে কে ঝামেলাই ফেললো? বিবি ঝামেলাই ফেললো। তার জন্য নবীজি বলছেন মাঝে মাঝে দোয়া করবে, হে আল্লাহ এমন স্ত্রী তুমি আমাকে দিও না যে স্ত্রী চুল পাকার আগে আমার চুলকে পাকিয়ে দেয়। এমন বেটা তুমি দিও না, তুমি 4টা বেটি দিয়ে দাও পর 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 পর, তাও ভালো, কিন্তু এমন বেটা দিও না যেই বেটাটা আমার মালিকানাকে কেড়ে নিবে, আমাকে একটুও মালিকানা করতে দেবে না। এমন ছেলে নাই? ধানের পাইকারকে ডেকেছেন, 2050 টাকা করে রেট হয়েছে। পাইকার ধান লাপতে যাবে, এমন সময়তে বেটা বলছে, কে তোকে ধান লাপতে কইলে? যে তোর আব্বা ডেকেছে আমরাকে, দাম দর হয়ে গেছে 250 টাকা। জোরে একদম আওয়াজ করে বলছে অঙ্কর, সব ঝামেলা। বাপকে ডেকে বলছে তোকে কে প্যাক করেছে ধান বেচতে? তুই কি বুঝিস? তোর কতখানি বুদ্ধি আছে? হ্যাঁ, না বুঝে না শুঝে আমাকে না জিজ্ঞেস করে তুই ধান কেন বিক্রি করতে গেলি? তো বাপকে এমন করে ধাতানি দিল, বাপ তখন মনে মনে বলছে আমি ওর বাপ নই, এটাই আমার বাপ, আমি ওর মালিক নই, এটাই আমার মালিক। সরে যাওয়ার পরে মসজিদের বারান্দাতে বসে বসে একলা একলা কাঁদবে, আল্লাহ এই বেটার জন্য তোমার কাছে ভোর রাতে দোয়া করেছিলাম যে 2 বেটি হয়েছে, আল্লাহ তুমি একটা বেটা দিও। তো তুমি এই বেটাটা দিলা, তো এইরকম বেটা যে বেটা আমাকে আজকে বাপ বলে মানতে না, বাপ বানাতে চাই। 1000টা বাড়িতে এমন বাপ আছে ভাই আমার। তাহলে আপনাকে দোয়া কোনটা করতে হবে? কি চাইলেন আপনি? কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা কি দোয়া করতে? হে আল্লাহ তুমি আমাদেরকে এমন পরিবার দান করো, কেমন পরিবার? যে পরিবারকে দেখতে গেলে মন যেন জুড়িয়ে যায়, যে পরিবারের ব্যবহারে যেন প্রাণটা ঠান্ডা হয়ে যায়, এবং যেই পরিবারটা আমাকে আমার মুসিবতে দিক দান করে, যে পরিবারটা আমাকে মাঠে ঘাটে হাটে বাজারে সর্বত্র বুদ্ধি দেয়, যে পরিবারটা আমাকে পাপের কাজে যেতে দেয় না, আমার জীবনের হেফাজতকারী হয়ে থাকে, এমন পরিবার আল্লাহ তুমি আমাকে দাও। এবং এমন পরিবার দাও যে পরিবারটা আমার টোলার 10 জন মেয়েকে অন্তত 2টা কথা বুঝাতে পারে, অন্তত 4টা কথাও শেখাতে পারে, তাকে শরীয়তের জ্ঞান দিয়েছে, এই জ্ঞানটা যেন 10টা মেয়ে ছেলেকে সে দিতে পারে, এমন একটা জ্ঞানী মেয়ে ছেলে আমাকে দাও। এবার এমন আপনি বাড়ি চাইলেন, তো সেই বাড়ি আপনাকে আগেই বাছাই করতে হবে বিবাহের কালে। আর তারপরে দোয়া
তুমি আমাকে ভালো জিনিস দিও। এখন যদি একটুখানি যদি আপনারা বেয়াদবি না মনে করেন, আমাদের এই মাসল গ্রামের ভেতরে কয়েকটা বাড়ি আছে, যে বাড়িটি অন্তত পক্ষে ওর টোলার 10টা মেয়ে ছেলেকে 3-4টা শরীয়তের কথা শিখাতে পারবে। আছে এরকম? বিকেলবেলায় নিজের বাড়িতে দেখে নিল 5টা-7টা মেয়ে ছেলেকে, একে রহিম রহমান, দুলালী রহমান, আদরি রহমান, তোরা রবিবারের দিন আমার বাড়ি আসিস, আসরের পর করে তোরা 8 ঘন্টা করে আমি দিনের কথা শোনাবো। কি দিনের কথা শোনাবে? আপনি জিজ্ঞেস করবেন 10টা কথা শিখাতে পারবে এদেশের রমণীরা অন্য আরেকটা রমণীকে। এমন রমণীকে দেশে আছে? কেউ নেই। নিজে কোরআন পড়তে পারেন না, পড়তে কোরআন কি শিখাবে? পাক পবিত্র হওয়ার কথাগুলো, মাসিক হতে গেলে কিভাবে মানুষকে পবিত্র হতে হয়, মাসিক থেকে গোসলটা কোন টাইমে করতে হয় তার একটা নিয়ম কানুন। কোন মেয়ের যদি মরে যায় মেয়ে ছেলে, তো মেয়ে ছেলেটাকে গোসল দেওয়াতে গেলে কোনখান দিয়ে শুরু করতে হয়, কেমন করে তাকে এমন করাতে হয়, কেমন করে তার স্ত্রীটা করাতে হয়, পানিটা প্রথমে কোন জায়গাতে ঢালতে হয়, এই সমস্ত তালিমগুলো যে ছোট ছোট নারীদের শেখার আছে, কটা নারী শিখে রেখেছে বলেন তো? কেউ শিখে রাখেনি। তবে দুঃখের কথাটা বলছি এই, আমরা যতগুলো পুরুষ ভাই আছি সবাই বিয়ে করেছি শুধু এই দুনিয়াকে কোন রকম করে কাটিয়ে নেওয়ার জন্য। এই বিবিকে নিয়ে আখেরাতে সুখী হব এবং আখেরাতে আবার ঘর সংসার করব, এরকম নিয়ত আমাদের কারোরই নাই। আর আমাদের দেশে যতগুলো মেয়ে ছেলে আছে 99%টা মেয়ে ছেলে এ কথাটা জানে না যে আমার স্বামীকে যদি আমি নামাজ ধরিয়ে দিনদার বানিয়ে আমার মতো করে কবরে নিয়ে যেতে পারি, তাহলে এই স্বামীটাকে আরেকদিন আমি হাসরের ময়দানে বিচারের পর কিয়ামতের দিন আমি তাকে পাবো স্বামী হিসাবে। এ কথাটা 90টা মেয়ে ছেলে 95টা মেয়ে ছেলে জানে না। তার জন্য এরাও মনে ভাবছে আমি ফের কয়েকদিন বেঁচে আছি, জয়দিন। আপনিও বলছেন তুই ফের কয়েকদিন, যতদিন আমি বেঁচে আছি বা তুই বেঁচে আছিস ততদিন, মরে গেলে আরেকটা নিয়ে আসবো। নেক নিয়ত কি অন্তরে আছে? একে নিয়ে আমি ঘর করবো কিয়ামতে? কোন স্ত্রীর কি নেক নিয়ত আছে এই লোকটাকে নিয়ে আমি কিয়ামতের দিন আবার ঘর বসতি করবো? আপনারা প্রথমে প্রশ্ন করবেন এইগুলো মেয়ে ছেলে কিয়ামতের দিন ভাগ্য জোরে পাওয়া যাবে? আমি বলছি 100 বার পাওয়া যাবে, 100 বার। যদি আল্লাহ আপনার কপালে জান্নাত লেখে আর আপনার স্ত্রীর কপালে জান্নাত লেখে, দুজনই যদি জান্নাতি হন, স্ত্রী যদি চায়, আপনি যদি চান, তাহলে আপনার দুনিয়ার স্ত্রীকে আবার আপনি কিয়ামতের দিন পেয়ে যাবেন। আপনি বলবেন এটা কথা তো এর আগে কোন মৌলভী মাওলানা বলেনি, মৌলভী মাওলানা যদি না বলে থাকে তো সেটা অন্য কথা হলো। আমি বলছি আমার কথাটাকে বিশ্বাস করেন, যেদিন মা আয়েশার সঙ্গে নবীজির বিয়ে হলো, তার আগে আল্লাহ পাকের রাসূল হযরতে আয়েশাকে এক নজর দেখেননি, অথচ 6-7 বাড়ি দূরে তার বাপের বাড়ি, দেখেননি। বিয়ে হলো, বিয়ে হওয়ার পর যখন আয়েশা নবীজির ঘরে গেলেন, যেটাকে আমরা বলি বাসর রাত, বাসর রাতে যখন মা আয়েশা গেলেন স্বামীর ঘরে, রাসূলুল্লাহ যখন নিজের স্ত্রীর মুখের কাপড়টাকে সরিয়ে তার দিকে মুহাব্বতের নজর দিয়ে তাকালেন, তো তাকানো মাত্রই আল্লাহ পাকের নবী বলছেন, এই চেহারা আমি এর আগে অন্তত 2 বার দেখেছি। চেহারাটা আমার কাছে অচেনা নয়, চেহারাটা আমার কাছে চেনা শোনা। আমি চেহারাটা দেখেছি, যেই চেহারাটা আমি আগে দেখেছিলাম সেই চেহারাটা আজকে দেখছি, একেবারে সেম চেহারা। আয়েশা বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, এটা একবারে ভুল কথা, আমি জীবনে কোনোদিন আপনার সামনে আসিনি, কেমন করে দেখলেন আপনি আমাকে? এটা কথা আমি মানতে পারলাম না। তখন রাসূলুল্লাহ বলছেন, আয়েশা
কথাটা শুনো, কথাটাকে মানো। আমি তোমাকে একদম সত্য কথা বলছি। আমি একদিন কাবার প্রাঙ্গণে বসেছিলাম, হিজরত তখন হয়নি। এমন সময় আমার কাছে হযরত জিবরীল আলাইহিস সালাতু ওয়াস